উনার পরিবার যা যা চেয়েছেন সরকারের কাছে সেই কাজ সরকার বিচার করতে গেলে আগে আপনাকে তার প্রমাণ করতে হয় যে আপনি নিরপেক্ষ। পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন পরিবার সরকার এবং পুলিশের কাছে আইনের দায়িত্ব উনি পালন করতে না পারেন তাহলে বাকিটা আমরা শুভেন্দু অধিকারী মমতার বিরুদ্ধে যে অভিযোগগুলো নিয়ে রাস্তায় লড়েছিল, তিনি ক্ষমতায় এসে ঠিক মমতার পথ প্রদর্শন যে পথ দেখিয়ে গেছেন সেই পথ ধরেই উনি চলছেন এবং বোধহয় খুব সঙ্গত কারণেই, কারণ এক দলেই ছিলেন, তারই নেত্রী ছিল, নেত্রী যা শিখিয়ে এসেছিলেন সেদিন, আজকে মুখ্যমন্ত্রী সেদিন সেটাইকে রূপায়ণ করছেন। বিচার হবে কিন্তু আপনাকে আন্দোলন করলে বিষয়টা বিভ্রান্ত করে দিচ্ছেন। বিচার করতে গেলে আগে আপনাকে তার প্রমাণ করতে হয় যে আপনি নিরপেক্ষ। আপনি যখন থানা থেকে অপরাধীদেরকে মুক্ত করে দিচ্ছেন এবং তা শাসক দলের নেতার নির্দেশে, সেটাই প্রমাণ করে যে আপনি নিরপেক্ষ নন। এরপরে মানুষ কিভাবে আস্থা রাখবে আপনার উপরে? আপনি বলছেন সকালবেলা ধরবো বিকালে খরচ করব, এটা তো আইনের শাসন নয়। আমরা তো বলছি আইনের শাসন প্রতিষ্ঠা করুন। তাহলে আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে যা আইন আছে সেই আইন মেনে আপনার নথি সংগ্রহ করতে হবে, অপরাধীদের ধরতে হবে, তদন্ত শেষ করতে হবে এবং ট্রায়াল শেষ করতে হবে। এইটা আপনার কাজ, আপনি সে কাজ করছেন না। আপনি বলছেন সকালবেলা ধরে বিকালে খরচ করব। আরে ভাই, সকালবেলা ধরে বিকালে খরচ করবো যদি এই ঘটনা করতেন তাহলে তো মব লিঞ্চিংটাই হতো না। আপনি তো মব লিঞ্চিংয়ে সরাসরি ইন্ধন জুগিয়েছেন। মুখ্যমন্ত্রী যদি সরাসরি ইন্টারভেন করতেন সকালবেলায় আর যদি অপরাধীদের ধরার নিশ্চিত করতেন, তাহলে তো ওই যে ছেলেটি যে অপরাধ করেছে সে অপরাধ হলেও তাকে আইনের আওতায় নিয়ে এসে বিচার করতে হবে। তার তো মব লিঞ্চিংয়ে মরার কথা নয়। এটা আমাদের আইনের শাসন হলো না। আমরা চাই না কেউ মব লিঞ্চিংয়ে মরুক, আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। তাহলে আপনি যদি সকালে ইন্টারভেন করতেন, পুলিশকে নির্দেশ দিতেন, তাই তো অপরাধী পালাতো না। আর অপরাধী না পালালে জনরোষ বাড়তো না, জনরোষ না বাড়লে এই ধরনের ঘটনা ঘটতো না। এখন আপনি আগামী দিনে প্রতিবাদীদের ধরছেন নাকি অপরাধীদের ধরছেন, এটা দেখা খুব জরুরি। মুখ্যমন্ত্রী বলছে যে কিছু মানুষ তারা ভোটে হেরে গেছিল, ঘরে ঢুকে গেছিল, তারা বাইরে বের গেছে, বের গিয়ে এরকম কমিউনাল অ্যাঙ্গেল লাগাচ্ছে, তাদেরও ব্যবস্থা হবে। মুখ্যমন্ত্রী চিরকালই কমিউনাল অ্যাঙ্গেলে কথা বলে এসছেন। উনি ভোটের আগে থেকে শুরু করে আমার ভিডিও যদি থাকে সবাই জানেন যে উনি কমিউনাল অ্যাঙ্গেলেই কথা বলেন। মুখ্যমন্ত্রী এবং তার দল কমিউনাল অ্যাঙ্গেলেই কাজ করে এসছেন। এই কাজে সহযোগিতা করেছিল এর আগের যে শাসক দল ছিল তৃণমূল, সেই তৃণমূল তারাও একইভাবে এই ডিভিশনের পলিটিক্স করে গেছে। কিন্তু আমরা বলছি যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হয়েছেন মানুষের তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ ছিল বলে। এখন তিনি যদি তার সেই পূর্বের নেত্রীর কথা বা পূর্বের নেত্রীর পথ দেখানো পথ ধরেই শাসন চালান, তাহলে মানুষ মমতাকে আর শুভেন্দুকে আলাদা করে আর দেখবে না, একই রাস্তা দিয়ে দেখবে, একই ভাবনা দিয়ে দেখবে। আমরা দেখতে চাই আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, আপনি মমতার দেখানো পথ ধরেই আপনি কি আমাদের গণতন্ত্রের অধিকার কেড়ে নিচ্ছেন, গরিব মানুষের উপর লাথি মারছেন, ধর্মীয় ডিভিশন চালিয়ে যাচ্ছেন, অপরাধীদেরকে মুক্ত করে দিচ্ছেন, অপরাধীদেরকে নিরপেক্ষভাবে বিচার দিচ্ছেন না। আমরা দেখতে চাই, আমরা অপেক্ষায় আছি। যদি আপনি আইনের শাসন প্রতিষ্ঠা না করেন তাহলে আমরা আছি, কিভাবে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হয় তা আমরা নিশ্চিত করব। মুখ্যমন্ত্রী বলছেন যে রেল লাইন উপড়ে দেওয়া হয়েছে, গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, সিআরপিএফ আহত হয়েছে, কিন্তু এই কাজ তো মুখ্যমন্ত্রীর পুলিশ সহযোগিতা করেছে। রেল লাইনে রেল চলছে। পুলিশের ইন্ধন ছাড়া মানুষের জনরসু আর এই সব কিছু এই ধরনের ঘটনা যখন ঘটে না, তখন এজেন্ট প্রভোকিটা বলি আমরা থাকে, ফলে তার দলের লোক এই ভিড়ের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, পুলিশের লোক ঢুকিয়ে দেওয়া হয়, অপরাধ সংগঠিত করা হয়। আর যারা গণতন্ত্রপ্রেমী মানুষ, প্রতিবাদী মানুষ, তাদের উপরে দিক নির্দেশ করা হয় অপরাধীদের প্রশ্রয় দেওয়ার জন্য। ফলে মুখ্যমন্ত্রীর কথায় আরও একবার নির্দেশ দিচ্ছে যে যারা সাধারণ প্রতিবাদী তাদেরকে যাতে হেনস্থা করা যায় তার জন্য অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা করছেন। অপরাধ করেছে ওনার দলের লোক। যদি রেল লাইন উপরে থাকে সাধারণ গণতান্ত্রিকপ্রেমী মানুষ সে কাজ করে না, করেছে ওনার লোক। ফলে সেই ওনার লোককে খুঁজে বার করার যদি ক্ষমতা থাকে তাহলে উনি নিরপেক্ষ বিচার করতে পারেন। মুখ্যমন্ত্রীর মতো কিন্তু এই ছোট ঘটনা বা প্রেম ঘটিত ব্যাপার ছিল এরকম বলছেন। ইনি বলছেন যে যা ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হবে, কিন্তু যথেষ্ট ভালো বার্তা দিয়েছে সাধারণ মানুষের। ক্যাপিটাল পানিশমেন্ট আমরা চাই না। আমরা চাই সমাজ এই অপরাধ মুক্ত হোক, আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। মানুষের একজন মানুষকে মেরে কখনো সমাজ অপরাধ মুক্ত হয় না। নিশ্চয়ই জনরোষ তৈরি হয়, মানুষের ক্ষোভ তৈরি হয়, মানুষ চায় যে এই ধরনের অপরাধী যেন একটাও না বেঁচে থাকে। আমরা চাই যে সমাজ আইনের নিরিখে চলুক, দেশ আইনের নিরিখে চলুক, রাজ্য আইনের নিরিখে চলুক।
মুখ্যমন্ত্রী হিসেবে এটাই আপনার কাজ, এটার জন্যই আপনি শপথ নিয়েছেন। আজকে মুখ্যমন্ত্রী নিজেদের বাড়িতে যাচ্ছে বাইরে, নিজেদের বাড়িতে না গিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা অপরাধ করছে আপনার পুলিশকে বলুন সেই অপরাধীদের খুঁজে বার করা। পলিটিক্যাল স্টেটমেন্ট দেবেন না, আপনার রাজনৈতিক মত কোনো মূল্য রাখে না। আপনি একটা চেয়ার হোল্ড করছেন, আমি শামীম আহমেদ এখানে দাঁড়িয়ে একটা কথা বলবো, চায়ের দোকানে বসে একটা কথা বলবো, তার পলিটিক্যাল ইমপ্লিকেশন থাকতে পারে। আপনি যখন চেয়ার হোল্ড করছেন তখন চেয়ারের রেসপন্সিবিলিটি নিন। আপনি যা বলবেন লিখিত নির্দেশ দিন। পলিটিক্যাল স্টেটমেন্ট নির্যাতিতদের বাড়িতে গিয়ে বিভিন্ন প্রান্তে গিয়ে দিয়ে কোনো লাভ নেই। আমরা চাই রাষ্ট্র কি ব্যবস্থা নিচ্ছে, রাষ্ট্রের দায়িত্বে যিনি আছেন তার হাত দিয়ে। আইন অপরাধীকে সাজা দেবে আইন, কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন নির্যাতিতার বাবা মা যা বলে সেটাই হবে, সেটা কি হতে পারে? এটা চাই না আমরা। আমি চাই নিরপেক্ষ বিচার। নিরপেক্ষ বিচার কখনো নির্যাতিতার বাবা বলতে পারেন না। নিজেদের দাবি করতে পারেন যারা অপরাধীদের তাদের যাতে কঠোরতম সাজা হয়, সেই সাজা নিশ্চয়ই উনি দাবি করবেন। আমরা সেই দাবির সঙ্গে সহমত। আমরা একই সঙ্গে একই দাবিও করছি যে নির্যাতিতার উপরে যারা অত্যাচার করেছে তাদের কঠোরতম সাজা হোক, কিন্তু তার মানে এই নয় যে আইনকে হাতে তুলে নিতে হবে, আইন নিরপেক্ষ হবে না। বিষয়টা কি আদালতে ঘোরাচ্ছে? আপনারা তো গতকাল গিয়েছিলেন। আমরা অপেক্ষায় আছি যে কিভাবে তদন্ত আগাচ্ছে। যদি আইনের দায়িত্ব উনি পালন করতে না পারেন তাহলে বাকিটা আমরা, পুলিশ যদি তার যে দায়িত্ব ছিল তা পালন করত তাহলে ধর্ষণই হতো না। আমার যে ঘটনা আমি জানতে পেরেছি যে অভিযোগ জানানোর পরও পুলিশ ফাঁড়ি থেকে বা থানা থেকে নড়েনি। আমি খুশি হতাম যদি অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ চারিদিকে খুঁজতে শুরু করত এবং অপরাধ সংঘটিত হওয়ার আগে মেয়েটিকে উদ্ধার করত। কিন্তু আমরা যা জানতে পেরেছি ভোর 4টে পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত পরিবারের লোক আবার বিভিন্ন জায়গা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশকে দেখিয়েছে এই দেখুন অপরাধী নিয়ে যাচ্ছে আমার মেয়েকে, ততক্ষণ পর্যন্ত পুলিশ নড়েনি। ফলে পুলিশের দায়িত্বই হচ্ছে কোথাও অপরাধের খবর যদি হয়, অপরাধ সংঘটিত হতে পারে, তাহলে সঙ্গে সঙ্গে ইন্টারভেন করা এবং অপরাধ যাতে সংঘটিত না হয় তা দেখা, প্রিভেন্ট করা। তারপরও সমাজে অপরাধ আছে, সমাজে অপরাধ হতে পারে এবং অপরাধ যদি হয় সঙ্গে সঙ্গে তা তদন্ত করা নিরপেক্ষভাবে এবং অপরাধের নথি সংগ্রহ করা। এখানে দেখলাম অপরাধী যে তাকে ধরলো দুষ্কৃতী, যা গ্রামবাসী ধরে দিল, হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই নির্বিশেষে, তারপরে পুলিশের ফাঁড়ি থেকে সেই অপরাধী পালিয়ে যাচ্ছে। তাহলে একদিকে পুলিশ অপরাধ আটকাতে পারছে না, অপরাধ দমনে ব্যর্থ হচ্ছে, অপরাধীদেরকে গ্রেপ্তার করতে ব্যর্থ হচ্ছে, পাড়ার লোক যখন অপরাধীদের গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দিচ্ছে তাদেরকে ছেড়ে দিচ্ছে, তাহলে এবং ছেড়ে দিচ্ছে বিজেপির নেতা তার নির্দেশে। তাহলে পুলিশের চলার কথা ছিল আইনের নির্দেশ মেনে, পুলিশ চলছে নেতার নির্দেশ মেনে। এইটা খুব বাজে লক্ষণ। দীর্ঘদিন ধরে এই ঘটনা চলছে পশ্চিমবঙ্গে, ক্ষমতার পরিবর্তন হয়েছে, কিন্তু এখন আমি যে দেখতে পাচ্ছি